ফার্স্ট টাইম আমি শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে একটু। আর ওদিকে যাস না ওই গাইস, দেখো মেঘগুলো একদম আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো কি কুয়াশা। তোমরা জাস্ট কি এটা চেক করো, মনে হচ্ছে যে এখানে শীতকালটা পড়ে গেল। রেডি হচ্ছে, মনে মনে হয়তো কিছু বলতেছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি এই বৃষ্টির মৌসুমে একটা সুন্দর জায়গা ঘুরতে। আমরা এর আগেও গেছিলাম ওখানে বাইক নিয়ে। তো আজকে যাবো হচ্ছে আমরা 4 চাকা করে। আমাদের প্ল্যান ছিল ভোর 5টার দিকে যাওয়ার, যেন আমরা ওইদিকে ভালো ভালো ভিউগুলো দেখতে পারি। কিন্তু এই বৃষ্টির কারণে আর সেটা হয়ে উঠতে পারলো না। কিন্তু প্ল্যান কি আর ক্যান্সেল করা যায়? দেখো কি যে বৃষ্টিটা এখনও পড়ে যাচ্ছে আস্তে রে। আর ওয়েদারটা এত ড্যাম হয়ে আছে, পাহাড়ে যে কি হবে অবস্থা কিছুই জানি না। তো চলো আমরা আজকে যাচ্ছি আবারও লাভার আজকের ভিউ দেখবো, বৃষ্টির মৌসুমে কেমন ভিউ হয়। কিন্তু এটাই ভয় লাগছে, যদি ধস টস নামে, যদি মানে ভেঙে যায়, তাহলে কত কেলা হতে। চলো আমরা এখন যাচ্ছি কাজলদার বাড়ি, ওখান থেকে গাড়ি নিয়ে তারপর চলে যাবো। চলো। তো বলো আজকে এত সুন্দর বৃষ্টির মানে উদ্দেশ্যে কিছু বলবে? আর বলো না, বৃষ্টির জন্য সব প্রোগ্রাম নষ্ট হয়ে গেল। আর কি করবো, যাওয়াই দেখি কি হচ্ছে। চলো এখন গাড়িতে বসি, তারপরে আমরা এখন ঢুকে পড়লাম লাটাগুড়িতে। আর দেখো আমাদের সাথে কে জয়েন হয়ে গেছে, এই যে বিট্টু মেরা ভাই। এই হচ্ছে একটা গরু বাঁধছিল এখানে, ঠিক আছে। গরুটা নিয়ে যেতে ভুলে গেছে, গরুটা সারা জীবন ওখান থেকে বান্ধাই আছে। যার জন্য নাম হয়ে গেছে কি গরু বাঁধান। তো আমরা এখন গরু বাঁধানের সামনাসামনি প্রায় চলে আসলাম। তারপর ওখান থেকে যাবো লাভার উদ্দেশ্যে। আশা করি আজকের ব্লগটা একদম সেরা হবে, ঠিক আছে। আর লাভার ভিউ আজকে ঠিকমতো দেখতে পারি কিনা আমরা জানি না। এর আগে যখন আমরা আসছিলাম মানে এত সুন্দর ওয়েদার ছিল, আর ভিজে ভিজে গেছিলাম, তো মজাটাই আলাদা। চলো। লাভা আজকে দেখাই যাচ্ছে না। এগুলা হচ্ছে কি বলতো মাগো, তোর বাবা বিড়ি খেয়ে ধোয়া ছাড়ছে, ওখানে চলে গেছে। এই তোর বাবা বিড়ি খেয়েছিল না, ধোয়া ছাড়ছে না, ওই দেখ সব ধোঁয়াগুলো উপরে চলে গেছে। আজকে ভাই বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হয়েছে ওয়েদার, মানে এখানকার পাহাড়ের ওয়েদার খুব সুন্দর। আমাদের ওদিকে জানি না কি হচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার লাগছে আজকে। তোমাদেরকে আমি সিনেমাটিক দেখাচ্ছি, একটা সুন্দর করে চেক করে নাও। তো গাইস আমরা এখন গাড়ির থেকে নামলাম, আর এখানে খুব সুন্দর সুন্দর ভিউ। আমাদের কাজলদা কেমন লাগছে আজকের ওয়েদারটা? কাজলদা আজকের ওয়েদারটা তো ভালোই ছিল, তার মাঝখানে বিট্টু এসে এমন ভাবে বিড়ি খেলো, তারপর যা ধোয়া করে দিছে, আর জায়গা কিছু দেখতে পাচ্ছি না। দেখো সবদিকে ধোয়া পাহাড় আজকে দেখাই যাচ্ছে না। রেডি হচ্ছে, মনে মনে হয়তো কিছু বলতেছিল, কি বলছিল কিছু জানি না। গাইস আমরা গাড়িতে বসলাম, মানে কি বলবো, মনে হচ্ছে যে শীতকাল, মানে হচ্ছে শীতকালটা পড়ে গেল। এত মানে ওয়েদারটা এতটাই আর কি ঠান্ডা এখানকার। তোমরা একবার চেক করো, তোমরা অবশ্যই মনে হয় বলবে যে হ্যাঁ মনে হচ্ছে ঠান্ডার দিন, এটা আবার মনে হয় মানে শীতকাল পড়ে গেছে। তোমরা দেখো একবার কি কুয়াশা। হ্যাঁ, আর সত্যি কথা বলতে গেলে এখানে প্রচুর ঠান্ডা লাগছে, বুঝলি না? কিছু কিছু মানুষ তো সোয়েটার লাগিয়ে ঘুরছে। হ্যাঁ, তোমরা একবার দেখো এখানকার, মনে হচ্ছে একদম শীতকাল পড়েই গেছে। ওইদিকে দেখো, নিচের দিকে নিচে নামতেছি এখন। এই শীতকালে এসে পাহাড়ে কোনো লাভ নেই, গরমের দিন আসো, মানে অন্যরকম একটা ভাইব পাওয়া যায় এখানে। বাপরে বাপ, এত সুন্দর ভিউ গাইস, তোমরা একবার চেক করো এটা। এর আগের ভিডিওতে আমরা লাস্ট এত অব্দি আসছিলাম, হ্যাঁ মিনিমাম 1 সপ্তাহ হয়নি। তো আমরা এখানে লাস্ট অব্দি আসছিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? লাভার ওদিকে লাভা। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের কাজল মাস্টার। এই বাগমের কন্ট্রোভার্সি দেখো। মানে বলার মতন কিছুই নেই। তোমরা জাস্ট এটা চেক করো, মনে হচ্ছে যে এখানে সাদা পর্দা দিয়ে ঢাকানো হয়েছে। দেখো একবার। আমরা গাড়ির থেকে নামলাম, আর এখানে এত ঝিরিঝিরি বৃষ্টি, আর এখানে দেখো কি কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, কি কুয়াশা।
ডেঞ্জার লেভেলের কুয়াশা এখন। আজকে আমরা যে আশা করে আসছিলাম, ভেবেছিলাম অনেক কিছু করব, তার আগে বন্ধ হয়ে গেল। লাভার সামনে এসে কিছুই দেখতে পাচ্ছি না। তা দেখতে পাচ্ছ কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই জায়গাটা। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি মাথায় বসে গেলে কিন্তু মাথা ব্যথা চলে যাবে। মাথাকে নাকটা আটকাই যাচ্ছে। আমরা হচ্ছে এখন ডিপ ফ্রিজে চলে আসছি, Deep মানে freeze এসির আছে। কোনো দরকার নেই। না, আরে আগায় চলো এতক্ষণ জার্নি করার পর, এতক্ষণ ঘুমিয়ে আসার পর, এতক্ষণ মাথা ভারী করার পর আমরা চলে আসলাম ফাইনালি আই লাভ লাভা। চলো এখন সুন্দর সুন্দর ভিউ চেক করবো। 1 বছর পর এসে কেমন লাগলো আবার? 1 বছর পর এসে মানে কিছু কিছু আনকমন, মানে আগের বার যেমন আমরা ঠান্ডা অনুভব করছি, কিন্তু এইবার অত ঠান্ডা নাই। তখন তো ভিজে ভিজে আসছিলাম, কিন্তু এবারও ঠান্ডাটাও ভালোই। ফাইনালি চলে আসলাম ওই জায়গাটায়। দেখো আমার পিছনে আছে আই লাভ লাভা, আর লাভার এখান থেকে ভিউটা দেখো তোমরা। ঠিক আছে, আজকে যদিও কুয়াশা দিয়ে ঢাকা, তাও তোমাদেরকে লাভার শহরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে লাভার শহরটা, আর আজকে মেঘে ঢাকা সম্পূর্ণ, তাও দেখো কত সুন্দর লাগছে। আর এ বেশি ফ্যামিলি প্রোগ্রাম। আরে এদিকে শয়তানি করে কেউ ধাক্কা মেরে ও শয়তানি করে বলে কেউ ধাক্কা মেরে দিবে। তোর আবার কোন শয়তান আছে রে ধাক্কা মারবে যে? কিরে নন্দনে, কেমন ঘুমাইলি? আবার আমরা ওই উপরে যাব, ওখানে আমরা ভালো ভালো রিলস বানাবো। কাজলদা আর বৌদির একটা ধামাকাদার রিলস হবে, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। চলো। লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ বৌদি? লজ্জা নেই পাতেগা। হ্যাঁ, वीडियो बनाएगा और वीडियो करेगा, किंतु हम करेगा। হ্যাঁ, নাচ চলবে। ইয়ে নাচ চলবে। পাইম গাছগুলো কত সুন্দর ভাই, কে গাড়ছে এগুলা? আমার বাড়িতেও চাষ করার দরকার। শাড়ি টাড়ি নিয়ে আসতাম। হ্যাঁ, কি নিয়ে আসবি? শাড়ি টাড়ি যদি নিয়ে আসতাম গাইস, তারপরে মানে মুভমেন্টটাই আলাদা হতো, মানে কি বলবো আর। धूप से निकल के छाव से फिसल के। গাইস দেখো মেঘগুলো একদম আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো কত সুন্দর, ওয়াও, ও ভাই সাব, জাস্ট অ্যামেজিং ভিউ। চুম্মেশ্বরী, এখানে রিলস বানাবো এখন, তাকড়া তাকড়া রিলস বানাবো। আজকে আমরা বেঁচে গেছি, হয়তো এখানে টিকিট কাউন্টার ছিল, টিকিট কাউন্টারটা আজকে বন্ধ। এখানকার ভিউটা চেক করার পর। কোথায় আছিস তুই? উপরে উপরে চলো, উপরে এদিক দিয়ে। পিছলা আছে দেখিস, প্রচুর খাড়া গাইস, আর পুরা পিছলা। এই এগুলো না পুরা স্লিপ কেটে যাচ্ছে, কেউ যদি পরে একদম নিচে চলে যাবে। দেখো কত নিচ থেকে আসলাম আমরা। পিছলা পিছলা। আর এই দেখো, পাহাড়ে আসলে নিজেকে রাজা মনে করে এরা। হ্যাঁ, আমরা রাজা। তুমি কি রানী? ফার্স্ট টাইম কেমন লাগলো? ফার্স্ট টাইম আমি পাহাড়ে, ও বাবা, তো এত উপরে শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে একটু। দেখো মেঘটা কেমন কালো হয়ে আছে। আর ওদিকে যাস না। গাইস আমরা এখানে অনেকক্ষণ থেকে রিলস বানাচ্ছি, লিটারেলি মানে কি বলবো, জায়গাটা কি ছিল আর কি হয়ে গেল। এদিকে ওই ওই এদিকে এই দেখো, ঠান্ডায় পুরা কাঁপছে। আর কাজলদা টাজলদা সবাই চলে গেছে। কেমন ঠান্ডা লাগছে রে? তা তুই কি বললি একটু আগে যে আমরা এর আগে যেরকম আসছি ওই অনুভবটা পাইনি, কিন্তু ওর থেকেও বেশি অনুভব এটা মনে হচ্ছে, ঠিক কি না? তোমরা দেখো ওই জায়গায় কালো মেঘে পুরো ঢেকে গেছে একদম। এই দেখো কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পারছো? ওই দেখো। তো আমরা নিচে যাচ্ছি আপাতত, আমরা গিয়ে কিছু গরম কিছু খাবো, তাহলে আমাদের অবস্থা শেষ গাইস। চলো।